হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুমি হায়াস কিচেন। আবারও আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। রেসিপিটি হচ্ছে গোবিন্দভোগ রাইস পোলাও, বাঙালি স্টাইল তথা মালদার স্টাইলেও বলা যেতে পারে, কারণ মালদায় এই পোলাওটা অনেক প্রচলিত আছে। তো পোলাওটা দেখতেই পাচ্ছেন অনেক ঝরঝরে হয়েছে। এবং প্রথমে আসুন মূল রান্নায় আসা যাক। পুরো রান্নাটাই আমি ঘি দিয়ে করব, তাই ঘিয়ে কিছু ড্রাই ফ্রুটস অনেক আমার গোল্ডেন হয়ে গেছে। যদিও গ্যাসটা আমার হাই ফ্লেমে ছিল, কিন্তু লো ফ্লেমে করবেন। যাই হোক, তো কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আবার আমি তেজপাতা দিয়ে দিলাম কড়াইয়ে কিছু আমি ড্রাই ফ্রুটস কিছু আমি এলাচ, লবঙ্গ, দালচিনি দিলাম এবং কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম, সঙ্গে চেরা কাঁচা লঙ্কা দিলাম। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই পোলাওটা হয়ে গেছে। এবং সামান্য স্বাদ মতো লবণ দিলাম, আদা রসুন বাটা একটু দিলাম এবং বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা পোলাও হয়েছিল। সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। কিন্তু একটা কথা বলে রাখি, প্রথমত আমার যে ড্রাই ফ্রুটসগুলো গোল্ডেন বেশি হয়ে গেছিলো, যেহেতু বললামই আমার গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে ছিল, তাই আপনারা অবশ্যই লো ফ্লেমে করবেন। আর আমি 4 কাপ চাল নিয়েছিলাম, সেটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এবং দিয়ে দিলাম মশলাদের সঙ্গে। ভালো করে মশলার সঙ্গে উপর নিচ করে আমি চালটাকে ফ্রাই করে নেব। এভাবে কিছুক্ষণ আমি ফ্রাই করতে থাকবো। কিন্তু বন্ধুরা, আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করুন। 10 মিনিটে এত সুন্দর পোলাও সত্যি ভাবাই যায় না। খেতে খুব সুস্বাদু হয়েছিল এবং খুব ঝরা হয়েছিল। ঝরঝরে পোলাও খেতে খুবই সুন্দর হয়েছিল। 10 মিনিটেই হয়ে গিয়েছিল। তো আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো। পাত্রটা যদিও আমার একটু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে হয়ে যাবে নাড়াচাড়া করে। 3 কাপের মতো করলে হয়তো ভালোই হতো। তো যাই হোক, আস্তে আস্তে হয়ে যাবে। আমি এভাবে আস্তে আস্তে আলতো করে উপর নিচে নাড়তেই থাকবো যতক্ষণ না ফ্রাই হয়েছে। ওই যে একটা সুন্দর ব্রাউন কালার চলে এসছে, চালেরও কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি 8 কাপ, চালের ডবল 8 কাপ আমি জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল, অবশ্যই জলটা যেন থাকে। এরপর আমি আস্তে আস্তে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে আমি রান্নাটা করব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করুন। এবং বাড়িতে কোনো কুটুম আসলে সত্যি 10 মিনিটে এত সুন্দর পোলাও আর কি হয়ে যাবে। এরপর আমি হয়ে গেল রান্না। কিছু সামান্য উপরে ঘি ছড়িয়ে দিলাম। রেডি। আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো। টাটা।